নমস্কার বন্ধুরা, তালের বড়া কম বেশি কিন্তু আমরা সবাই খেতে খুবই ভালোবাসি। সেই রকমই একটা মুচমুচে তালের বড়া রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। চালের গুঁড়ো দিয়ে মুচমুচে করে ভেজে নেওয়া তালের বড়া কম বেশি কিন্তু আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। তালের বড়া তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে হাফ কাপ সুজি গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। গরম জলে ভিজিয়ে রাখার কারণে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। এবার একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ তালের পাল্প নিয়ে নিচ্ছি। এবার ভিজিয়ে রাখা সুজিটা ঢেলে দিচ্ছি, সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা আর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। এবার লবণ দেব স্বাদ মতো লবণ দিয়ে আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এবার সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু জল দেওয়ার একদমই প্রয়োজন নেই, লাগলে আরেকটু চালের গুঁড়ো এখানে দিয়ে নেবেন। আতপ চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু তালের বড়া একদম মুচমুচে তৈরি হবে। যদি আপনারা নরম তুলতুলে তালের বড়া খেতে চান, সেই ক্ষেত্রে ময়দা আর সুজি দিয়ে তালের বড়া তৈরি করবেন, দেখবেন একদম তুলতুলে তৈরি হবে। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু ঘন হবে। যেভাবে আমরা ডালের বড়া তৈরি করার জন্য ডালের ব্যাটার তৈরি করে নিই, ঠিক সেইভাবেই ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে বেশ খানিকটা সাদা তেল বা সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। তেলটা আমাদের বড়া তৈরি করার জন্য পারফেক্ট কিনা সেজন্য চেক করে নেব। প্রথমেই 1 ফোঁটা তালের ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ফুলে গিয়ে উপরের দিকে উঠে আসছে, বুঝতে হবে তালের বড়া তৈরি করার জন্য তেল আমাদের একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এবার একটা একটা করে তালের বড়া আমি দিয়ে দেব। তালের বড়াগুলো ফুলে গিয়ে উপরের দিকে উঠে আসছে। এবার নিচটা ভালো করে ভাজার জন্য তালের বড়াগুলো আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তালের বড়াগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু তালের বড়াগুলো পুড়ে যাবে, ফুলে উঠবে না আর সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে না। এভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে লাল আর মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নেব। আশা করি বাঙালির প্রিয় মুচমুচে তালের বড়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।